ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে 1-1, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, সে কে? সে হচ্ছে সব্যসাচী মল্লিক। 1-2 দাগে প্রশ্ন, জগদীশবাবুর কাছ থেকে হরিদা বকশিস হিসেবে কত পেতে পারে বলে ভবতোষের অনুমান? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে 8 আনা কিংবা 10 আনা। পরবর্তী প্রশ্ন 1-3 দাগে সপ্তসিন্ধু দোলে, কোথায় দোলে? সপ্তসিন্ধু দোলে। গয়ের দাগে উত্তর হবে কপল তোলে। পরবর্তী প্রশ্ন 1-4 দাগে আশু গতি বেগে ছুটছে যেন যেন, এখানে সঠিক উত্তর হবে গয়ের দাগে তুরঙ্গম সম। আশু গতি বেগে ছুটছে। পরবর্তী প্রশ্ন 1-5 দাগে একটি প্রায় সমার্থক দ্বন্দ্বের উদাহরণ দাও। কোনটি হবে? কয়ের দাগে না ক্ষয়ের দাগে না ঘয়ের দাগে? সঠিক উত্তর হবে ঘয়ের দাগে বিন্দু বিসর্গ। বিন্দু ও বিসর্গ সমান বিন্দু বিসর্গ সমার্থক দ্বন্দ্বের উদাহরণ। 1-6 দাগে প্রশ্ন, ফেলাইল কনক বলয় দূরে, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হলো, এখানে তা হবে দা হয়ে গেছে, তা হলো এখানে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কনক নির্মিত বলয় সমান কনক বলয়, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 1-7 দাগে প্রশ্ন, শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো? উত্তর হবে গয়ের দাগে সাধারণ ধর্ম, কারণ উপমেয় এবং উপমানের মধ্যে যে ধর্ম বিদ্যমান তাকে সাধারণ ধর্ম বলে। তাহলে শিশুর শরীর যেমন কমল সেই রকম কুসুম কমল, কাজেই সঠিক উত্তর হবে কমল হচ্ছে সাধারণ ধর্ম। 2 দাগে 2-1, ভাম যাত্রায় অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল? ভাম যাত্রায় অপূর্বর সঙ্গী ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা। পরবর্তী প্রশ্ন 2-2 দাগে জগদীশবাবু বিরাগীকে 101 টাকা দিয়েছিলেন কেন? জগদীশবাবু বিরাগীকে তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা দিয়েছিলেন, যদিও বিরাগী বেশি হরিদা তা নেননি। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে ঘুচাবো ও অপবাদ বধির পুকুলে, বক্তা কোন অপবাদের কথা বলতে চেয়েছেন? উত্তরটা আমরা দেখে নেব। শত্রুদল লঙ্কাপুরীকে ঘিরে ফেলেছে, অথচ ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে সুখ বিলাসে মত্ত। নিজের এই আচরণকেই তিনি লঙ্কার রাজবংশের জন্য অপবাদ মনে করেছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে 1-4 দাগে আসবে উষা অরুণ হেসে, উষা কখন আসবে? উত্তর হবে দীর্ঘ মহানিশার শেষে উষা অরুণ হেসে করুণ বেশে উপস্থিত হবে। পরবর্তী প্রশ্ন 2-5 দাগে সন্ধি সমাসের একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। সন্ধি সমাসের মধ্যে একটি সাদৃশ্য, সন্ধি ও সমাস উভয়ে পদ সংক্ষেপ ঘটিয়ে বাক্যের সৌন্দর্য বর্ধন করে বা বৃদ্ধি করে। বৈসাদৃশ্য বা পার্থক্য হলো সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, যেমন বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়। সমাসে পদের সঙ্গে পদের মিলন হয়, যেমন 10 আনন যার সমান 10 আনন। পরবর্তী প্রশ্ন 2-6 দাগে ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ব্যাস শব্দের অর্থ কি? ব্যাস শব্দের অর্থ হলো বিস্তার, তাহলে ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের আরেকটি নাম হচ্ছে সমাস বাক্য। ব্যাস শব্দের অর্থ হলো বিস্তার। পরবর্তী প্রশ্ন, ধর্মযুদ্ধ এবং উপগ্রহ এই সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। ধর্মযুদ্ধ ধর্মের নিমিত্ত যুদ্ধ, নিমিত্ত তৎপুরুষ সমাস। উপগ্রহ ক্ষুদ্র গ্রহ সমান উপগ্রহ অবৈভাব সমাসের দৃষ্টান্ত। এরপরে 2-8 দিকে প্রশ্ন, ক্ষুদ্র এই ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে ক্ষুদ্র শাখা সমান প্রশাখা। অবৈভাব সমাস ক্ষুদ্র অঙ্গ সমান প্রত্যঙ্গ। সমাসবদ্ধ পদে দুটো, সমাসের নাম হচ্ছে অবৈভাব সমাস। এরপরে 3-1 দাগে
আমি কেবল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করে দিয়েছি, একটু দেখে নাও। এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন কথা বলার দুঃখ আছে বলে তিনি মনে করেছেন? বক্তা রামদাস তলোয়ারকর অপূর্বকে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছিল কারণ অপূর্ব ভারতীয় বিপ্লবী সব্যসাচী মল্লিককে নিজের আত্মীয় স্থানীয় নিমাইবাবুর থেকে বেশি আপন মনে করলে রামদাস তলোয়ারকর ভেবেছিল অপূর্ব ইংরেজদের রোষের মুখে পড়তে পারে, সেই বিপদে দুঃখ আছে বলে বক্তা রামদাসের ধারণা। এরপরে অথবা প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়ে বড়? কাকে একথা বলা হয়েছে? তাকে একথা বলা হয়েছে কেন? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বিরাগী রূপী হরিদা বিষয়ী মানুষ জগদীশ বাবুকে, আরেকবার বলছি, বিরাগী রূপী হরিদা বিষয়ী মানুষ জগদীশ বাবুকে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে 3-2 দাগে, হাই বিধি বাম মম প্রতি বক্তাকে, বক্তা হলেন লঙ্কাধিপতি রাবণ। অথবা প্রশ্ন, অর্থাৎ তিনি এমন কথা বলেছেন কেন? অথবা প্রশ্ন এবার, মহানিশার শেষে আসবে উষা অরুণ এসে, মহানিশা কি? এই মন্তব্যের মধ্য দিয়ে কি ইঙ্গিত দেওয়া হয়েছে? মহানিশার উত্তরটা হলো পরাধীনতার শৃঙ্খলে সমগ্র ভারতবর্ষের স্থবির জীর্ণ অন্ধকার সময়কেই কবি নজরুল মহানিশা বলে উল্লেখ করেছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে 4-1 দাগে, হেনকালে প্রমীলা সুন্দরী ধরপতি করযুগ, প্রমীলা সুন্দরীকে উত্তর হবে, প্রমীলা সুন্দরী হলেন মেঘনাদের স্ত্রী অর্থাৎ মেঘনাদ পত্নী, তিনি অপূর্ব সুন্দরী ছিলেন, তাই চাঁদের মতো সুন্দর মুখ তাঁর ছিল, তাই বিধুমুখী রমণী। তাহলে প্রমীলা সুন্দরী হলেন মেঘনাদ পত্নী বিধুমুখী রমণী। অথবা প্রশ্ন, তার লাঞ্ছনাই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ারকর, বক্তাকে কোন লাঞ্ছনার কথা তিনি তলোয়ারকরকে শুনিয়েছেন? উদ্ধৃতাংশে তার মানসিক পরিস্থিতি কেমন ছিল আলোচনা করো। প্রথম প্রশ্নের উত্তর হলো তার লাঞ্ছনা অর্থাৎ বক্তা হলেন এখানে অপূর্ব। পরবর্তী প্রশ্ন 5-1, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য এই আবেদন? প্রথম প্রশ্নের উত্তর, সিরাজদৌল্লা রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি আমির ওমরাহ অর্থাৎ মির্জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ, রাজবল্লভ, মীর মদন, মোহনলাল সকলের কাছে ভিক্ষা চেয়েছেন। 5-2 দাগে, কোন দুদিনের জন্য এই আবেদন? আমার এই অক্ষমতার জন্য তোমরা আমায় ক্ষমা করো, বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? মিত্র ভাবাপন্ন ফরাসি প্রতিনিধি মসিয়ে লার কাছে বক্তা সিরাজ তার অক্ষমতার আক্ষেপ করেছেন। কোন অক্ষমতা প্রকাশ করেছেন? 6-1 দাগে, তোর আসল লজ্জা জলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 2026-এর জন্য। আসল গর্ব জলে, কোনির কোন পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে? আসল লজ্জা আসল গর্ব জলে বলার কারণ কি ছিল? গাছে উঠে গেছি, মই কেড়ে নিয়ে নামতে পারবো না বাবা। গাছে উঠে যাওয়া বলতে কি বুঝিয়েছেন? এখানে মই কেড়ে নেওয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে কেন? এটা কিন্তু 2024 সালে পরীক্ষায় প্রশ্ন এসে গেছে, এই 2025 সালে, কাজেই তোমাদের 2026-এর জন্য এই প্রশ্নটা গুরুত্ব কম। পরবর্তী প্রশ্ন 7-1 দাগে, হাসপাতাল চত্বরে তারস্বরে মাইক বাজানোর বিরুদ্ধে মতামত জানিয়ে একটি প্রতিবেদন লেখো, অথবা পথ নিরাপত্তা কর্মসূচি পালিত হলো এলাকায় এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। দুটো প্রশ্ন কিন্তু 2026-এর জন্য গুরুত্বপূর্ণ। 7-2 দাগে প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।